আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। লঞ্চ করে দিল ইন্ডিয়ায় Redmi Note 12 সিরিজ। সেখানে থাকছে Redmi Note 12, Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro Plus। এই 3টি ফোন এবার যে প্রাইসে লঞ্চ করলো সেই প্রাইসে ফোনটি বাই করা যাবে কি না, কী বা স্পেসিফিকেশন থাকতে চলেছে এই মোবাইলে, ফোনটি নেওয়া যাবে কি না, নিলে ক্ষতি হবে না লাভ হবে, সব কিছুই থাকতে চলেছে আমার মতামত। সো আজকে আমরা ভিডিওতে বলতে চলেছি Redmi Note 12কে নিয়ে। তো Redmi Note 12 কত প্রাইসে লঞ্চ করলো? Redmi Note 12 স্টার্টিং প্রাইস 16,499 লঞ্চ করলো, বাট যদি আপনার আইসিসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে, আর এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেও 1000 ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই ফোনটি লঞ্চ করেছে 17,999 টাকায়। তো চলুন আমরা দেখে আসি এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়েছে তারা, আর ভিডিওর শেষে থাকতে চলেছে আমার মতামত ফোনটি নেওয়া যাবে কি না। সো গাইস, বক্সটি আপনারা দেখতেই পারছেন। বক্সের মধ্যে কন্টেন্ট পেয়ে যাবেন, প্রথমে একটি কেস এবং তারপরে পেয়ে যাবেন সিম ট্রে ইজেক্টর, অ্যান্ড তারপরে পেয়ে যাবেন কিছু ডকুমেন্টেশন, তারপরেই থাকছে মোবাইল। সো মোবাইলটি আপনারা দেখতেই পারছেন, ব্যাক সাইডে 10টি ক্যামেরা, এটি অবশ্যই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, অ্যান্ড সি টাইপ পোর্ট থাকছে, অ্যান্ড পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির রাইট সাইডে পেয়ে যাচ্ছেন পাওয়ার বটন এবং ভলিউম আপ ডাউন বটন, এবং পাওয়ার বটনের সঙ্গে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। উপরের দিকে পেয়ে যাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার কন্ট্রোল, অ্যান্ড মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি। তারপরে পেয়ে যাচ্ছেন সিম স্লট হাইব্রিড। নিচের দিকে পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন ফর কল, টাইপ সি পোর্ট চার্জিং, স্পিকার, অডিও জ্যাক। তো ব্যাক সাইডের ডিজাইনটি আপনারা দেখতেই পারছেন। ব্যাক সাইড কার্ভ পেয়ে যাচ্ছেন অ্যান্ড পলিকার্বনেট পেয়ে যাচ্ছেন। পলিকার্বনেট হলেও হালকা গ্লোসি থাকছে, এবং ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। নিচের দিকে রেডমির লোগো পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট সাইডে ইউজ করা হয়েছে গোরিলা গ্লাসের প্রোটেকশন, এবং ফ্রেম আপনারা দেখতেই পারছেন, ফ্রেম পেয়ে যাচ্ছেন প্লাস্টিক। সো ফোনটি পেয়ে যাবেন 3টি কালারসে, ফরেস্ট গ্রিন, মেট ব্ল্যাক অ্যান্ড মস্কিটো ব্লু। যদি আমরা ফোনটির ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন 120 Hz, 8 বিট কালার্স পেয়ে যাচ্ছেন। এখানে 8 বিট পাচ্ছেন, বাট Redmi Note 12 Pro, Redmi Note 12 Pro Plus-এ 10 বিট কালার পেয়ে যাচ্ছেন। 1200 নিট ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, অ্যান্ড DCI-P3 100% পেয়ে যাচ্ছেন। আর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের, এবং 395 PPI ডেনসিটি পেয়ে যাচ্ছেন। যদি ফোনটির থিকনেসের কথা বলি, থিকনেস পেয়ে যাচ্ছেন 8 mm, এবং ফোনটির ওয়েট পেয়ে যাচ্ছেন 188 গ্রাম। সো ওয়েট পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট। ডিসপ্লেও মোটামুটি ঠিক আছে, বাট এবার যদি ফোনটির কমের কথা বলি, তাহলে এখানে পেয়ে যাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4th জেনারেশন অন, অ্যান্ড প্রাইস রাখা হয়েছে 17,000। 4GB 128GB এবং 6GB 128GB 20,000 প্রাইস রাখা হয়েছে। 20,000 প্রাইজে স্ন্যাপড্রাগনের 4th জেনারেশন অন, এটা তো অনেক ভাবার বিষয়। এর সিপিইউ পেয়ে যাচ্ছেন প্রথমের যে আর্ম কোটে সেটা পেয়ে যাচ্ছেন 78, হায়ার স্পিড পেয়ে যাচ্ছেন 2.0 GHz। ভাবতে পেরেছেন আপনারা? অ্যান্ড জিপিইউ পেয়ে যাচ্ছেন Adreno 619। কতটা বাজে পারফরমেন্স নিয়ে এখানে 20,000 বা 17,000 লঞ্চ করেছে এই ফোনটি। এই প্রাইজে এই প্রসেসর দিয়ে এই স্পেস দিয়ে ফোন একেবারেই কিনা ঠিক হবে না। সো এবার Redmi 12 সিরিজ অবশ্যই বেশি প্রাইজে ফোনটি লঞ্চ করেছে। আবার যদি আমরা মেমোরি কথা বলি, এখানে তো দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 4GB অ্যান্ড 6GB 128GB, দুটোতে 128GB পেয়ে যাচ্ছেন। অ্যান্ড UFS 2.2 পেয়ে যাচ্ছেন। এখানেও পেয়ে যাচ্ছেন UFS 2.2, এখানে UFS 3.0 দেওয়া হয়নি। আর LPDDR4X পেয়ে যাচ্ছেন। সো আপনারা ভাবুন একবার, যেখানে 2021-এ 2022-এ এই প্রাইসে এর থেকেও ভালো ফোন পাওয়া যেত, সেখানে 2023-এ দাঁড়িয়ে তারা ফোন লঞ্চ করছে 17,000। এই প্রসেসর, এই স্পেস। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, সফটওয়্যার এখানে ইউজ করা হয়েছে Android 12, MIUI 13। এখানে Android 13 ইউজ করা হয়নি, আবার ইউজ করা হয়েছে MIUI 13, যেখানে অনেক অ্যাড আসে এবং অনেকগুলো অ্যাপ ওপেন করা থাকে এবং অনেকগুলি অ্যাপ ইনস্টল করা থাকে, সেগুলো ডিলেটও হয় না। এখানে অ্যাপ থেকে টাকা ইনকাম করবে তারা, আবার প্রসেসরের কথা তো বুঝতেই পারছেন। বাট সফটওয়্যারে এখানে 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন সফটওয়্যারে। আর ফোনটিতে ইউজ করেছে, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, কোয়ার্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন ফ্রন্ট সাইডে, অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন IP53। যদি আমরা ফোনটির ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা পেয়ে যাচ্ছেন 3টি ক্যামেরা। প্রথম যে সেন্সর ইউজ করা আছে 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা 1.8 আপারচারের সঙ্গে, এবং সেকেন্ড সেন্সর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা 2.2 আপারচারের সঙ্গে। থার্ড সেন্সর 2 মেগাপিক্সেলের যেটা ফালতু ক্যামেরা মাইক্রো লেন্স 2.4 আপারচারের সঙ্গে। স্লো মোশনে 720p 120 fps রেকর্ডিং করতে পারবেন।
1080p রেকর্ডিং করতে পারবেন এই ফোন দিয়ে 30 fps 1080p আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় 13 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচারের সঙ্গে পেয়ে যাবেন। এখানেও 1080p রেকর্ডিং করতে পারবেন 30 fps অনেকগুলি ফিচার মোড এখানে পেয়ে যাবেন। এই ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে তোলা ছবি আপনারা দেখতেই পারছেন এবং পরবর্তী শুট আল্ট্রা ওয়াইড দেখতেই পারছেন। ক্যামেরা মোটামুটি খুব ভালো পাবেন না, আবার খুব খারাপও পাবেন না, ক্যামেরা অ্যাভারেজ পেয়ে যাবেন। ফোনটিতে কুলিংয়ের জন্য ডুয়েল গ্রাফিক সিট ইউজ করা হয়েছে। আদার ফিচারের কথা যদি বলি, আয়ার ব্লাস্টার ইউজ করা হয়েছে। নেটওয়ার্কের জন্য অনেকগুলি ব্র্যান্ড পেয়ে যাবেন। আর ফোনটিতে যদি ব্যাটারির কথা বলি, তাহলে ব্যাটারি এখানে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড সি টাইপ পোর্ট পেয়ে যাবেন। সব মিলিয়ে এই ফোনটি সম্পর্কে আমার মতামত যদি বলি, তাহলে একেবারে ফালতু, নেওয়াই বেকার। 17,000 প্রাইজে 4GB 128GB একেবারে বেকার, একেবারে কোনো কাজেরই না, নেওয়াই আসে না। যদি এই ফোনটি 15,000 লঞ্চ করতো তাহলে ঠিকঠাক ছিল, কিন্তু 17,000 যেহেতু লঞ্চ করেছে, সেই কারণে ফোনটির স্পেস দেখে, প্রসেসর দেখে, ডিজাইন দেখে, সব কিছু দেখেই ফোনটি একেবারেই আমার তরফ থেকে মানা। ফোনটি অবশ্যই আপনারা ইগনোর করবেন, ফোনটি থেকে দূরে থাকবেন, ফোনটি বাই করবেন না। ফোনটি 20,000 প্রাইজে 6GB 128GB একেবারে ওভার প্রাইজ, যেটা 2021 বা 2022 দাঁড়িয়েও এইরকম স্পেস নিয়ে ফোন অনেক পেয়ে যাবেন। যেখানে এখন 2023 দাঁড়িয়ে এই স্পেস নিয়ে তো ফোন কেনার কোনো মানেই হয় না, কেননা এই স্পেসে মোটরোলা, আইকো আরও অনেক সেট পেয়ে যাবেন যেগুলা ভ্যালু ফর মানি। সো আমরা দেখে আসছি কিছুদিন থেকে যে রেডমি অনেক কম প্রাইজে ভালো স্পেসিফিকেশন নিয়ে ফোন লঞ্চ করে। সো এবার তাদের কি হয়েছে, মনে হচ্ছে তারা ভ্যারিয়েন্টের ভ্যালু বাড়ানোর জন্যই তারা এরকম করেছে। সো অবশ্যই আপনারা এই ফোনটি থেকে ইগনোর করবেন, এই ফোনটি নেবেন না। নিলে আপনাদেরকে অবশ্যই ঠকতে হবে, কেননা এই প্রাইজে অনেক ওভার প্রাইজ হয়ে যাচ্ছে ফোনটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে কী করছেন ভাই, এখনও সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।